বুধবার সকাল থেকেই সবার নজর ছিল আদালতের দিকে। বিশেষ করে গেল কয়েকদিন ধরেই আলোচনায় ছিল অভিযুক্ত সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজির করা হবে কিনা তা নিয়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমও ছিল সরগরম। অবশেষে সকাল 7টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয় সেনা কর্মকর্তাদের। বাংলাদেশ জেল প্রিজন ভ্যানের সবুজ রঙের একটি গাড়িতে কড়া নিরাপত্তায় আনা হয়। মোট 32 জন আসামির মধ্যে 25 জনই সেনা কর্মকর্তা। এদের মধ্যে 15 জনকে উপস্থিত করা হয়। পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সেনানিবাসের সাব জেলে পাঠানোর আদেশ দেন। 3টি মামলার মধ্যে 2টি গুম ও নির্যাতনের অভিযোগে, আরেকটি জুলাই গণ অভ্যুত্থানকালীন মানবতা বিরোধী অপরাধের ঘটনায় দায়ের করা হয়েছে। প্রথম মামলায় আসামি র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর আলম, তোফায়েল মোস্তফা সরওয়ার, কামরুল হাসান ও মাহবুব আলম সহ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা। এছাড়া র্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদ, এম খুরশিদ হোসেন ও হারুনুর রশিদ সহ কয়েকজন পলাতক রয়েছেন। আরেক মামলায় আসামির তালিকায় আছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ডিজিএফআইয়ের সাবেক 5 মহাপরিচালক সহ কয়েকজন কর্মকর্তা সেনা হেফাজতে আছেন। বাকিদের অবস্থান অজানা, আবার কেউ দেশ ত্যাগ করেছেন। অন্য মামলায় বিজিবির সাবেক কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল ইসলাম ও মেজর রাফাত বিন আলম সেনা হেফাজতে, আর পুলিশের সাবেক এডিসি রাশিদুল ইসলাম ও সাবেক ওসি মশিউর রহমান পলাতক। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।